রান্না করার পর এই বাসন মাজাটাই কি কষ্টকর হয়ে যায় না? শীতকালে ঠান্ডা জল নাড়ার ভয়, আর গরমকালে এই কড়াই ঘষতে ঘষতে কান মাথা পুরো গরম হয়ে যায়। তবে এই কাজকর্ম করতে করতে কিছু কিছু টিপস আমি খুব শিখে গেছি। যেমন গরম গরম কড়াইটাকেই যদি মেজে ঘষে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমাদের তিনজনের কাজ তো, তাই কোনো আমার হেল্পার নেই, কিন্তু যখন আমি পেইং গেস্ট খাওয়াতাম, আমার বাড়িতে কলেজ স্টুডেন্ট ছিল, তখন হেল্পার ছিল। বিশ্বাস করবে না সেই সময় আমার অবস্থা। হেল্পার যখন ঢুকে যেত তখন কোনো চিন্তা নেই, কিন্তু এই রাস্তা তাকাতে তাকাতে কখন আসবে আমার অবস্থা পুরো। आते जाते जो मिलता है तुम सा लगता है हम तो पागल हो जाएंगे ऐसा लगता है। মানে আমার সেই হেল্পার অনেকগুলো বাড়িতেই তো করতো, আসার কোনো টাইম টেবিল ছিল না, শুধু গেটের দিকে তাকাতাম কখন আসবে। আর এই করতে করতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যেত। তো যখন ঢুকে যেত খুব সুন্দর কাজ করতো, আমাকে ভীষণভাবে হেল্প করতো, কিন্তু এই আশাটাই ছিল ভীষণ সময়ের গণ্ডগোল। কোনো দিন তাড়াতাড়ি চলে আসতো, কোনো দিন খুব দেরিতে আসতো। তা যাই হোক, আমার অসুখের পর আমি আর পেইং গেস্ট খাওয়াই না, এখন আপাতত আমরা তিনজনই। আর এই নিজে নিজে কাজ করতে করতে অনেক টিপস শিখে গেছি। গরম গরম কড়াইটাকেই যদি স্কচ ব্রাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়, ভীষণ চকচকে হয়ে যায়। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তবে গরমের দিনে কিন্তু বাসন মাজতে ভীষণ কষ্ট হয়, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে, আবার ঠান্ডার দিনে ঠান্ডা জল নাড়তে নাড়তে। কিন্তু কী আর করা যাবে, খেতে গেলে তো বাসন মাজতেই হবে, রান্নাবান্না করবো, বাসন মাজবো, এই তো আমাদের কাজ। দেখো আমার কড়াইটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। আজকে তোমাদের একটা টিপস শেখালাম আমার ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো টাটা।